আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে ডিম রান্না। একেক অঞ্চলের রান্না একেক রকম। আমি আজকে কিভাবে রান্না করলাম কচুরমুখী দিয়ে ডিম সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে কচুরমুখী দিয়ে ডিমটা রান্না করলাম। ডিমগুলো আমি সিদ্ধ করে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। ছুরি দিয়ে হালকা করে ডিমগুলো আমি কেটেও নিয়েছিলাম যাতে ডিমের ভিতরে মশলা প্রবেশ করে। সয়াবিন তেলে এখন সবগুলো ডিম আমি ভেজে নেব। চাইলে আপনারা যে কোনো কুকিং অয়েলে এই রান্নাটা করতে পারেন। খুব হাই হিটে ডিম ভাজা যাবে না, ডিম ভাজতে হবে মিডিয়াম থেকে একটু লো হিটে। এপিঠ ওপিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, এতে করে ডিমগুলো রবারি হয়ে যাবে, তখন কিন্তু ডিম খেতে আর টেস্ট লাগবে না। আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নেব, সেটাতে এই যে ডিম ভাজার সময় যে তেল বেঁচে গিয়েছিল সেই সেম তেলটা ঢেলে দিব। এই তেলেই কিন্তু আমি আজকে রান্না করব। আমি এখানে এলাচ দিয়ে নিয়েছি ২টা, আর কোনো গরম মশলা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব ৪টা মাঝারি সাইজের, সাথে একটু লবণ দিয়ে নেব যাতে করে পেঁয়াজগুলো খুব সহজেই নরম হয়ে যেতে পারে, এবং পেঁয়াজগুলো একটু ভাজতে থাকবো। একটু লাল হয়ে আসলে কিন্তু এটাতে আদা রসুনের পেস্ট মিক্সড করে দেব। রসুন বাটা দিয়ে দিব ১ চা চামচ এবং আদা বাটা দিয়ে দিব 1/2 চা চামচ। আদা বাটা মোটেও বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা আদার গন্ধ চলে আসবে। আর আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এটা আমি ভাজতে থাকবো, এবং এই সময় চুলার আঁচটা থাকবে একদম লোতে। তারপর এটাতে আমি গুঁড়া মশলা মিশিয়ে নেব। চাইলে আপনারা বাটা মশলাও দিতে পারেন। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব ভরে ভরে 1 চা চামচ। আপনারা ঝাল কম বেশি খেতে চাইলে সেটা কম বেশি করে নিতে পারেন। আর জিরা গুঁড়া দিয়ে নেব এখানে 1/2 চা চামচ। আপনারা চাইলে কিন্তু ধইনা গুঁড়া দিতে পারেন, কিন্তু এই রান্নাতে কিন্তু ধইনা গুঁড়া একদমই ভালো লাগবে না। আমার মনে হয় স্কিপ করলে ভালো হবে। আমি মশলাগুলো ভালো করে ভুনার জন্য পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। অবশ্যই মশলাটা আপনারা সবসময় ভালো করে ভুনে নেবেন যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে, না হলে কিন্তু মশলার কাঁচা একটা গন্ধ থাকবে, যেটা একেবারেই ভালো লাগবে না। এখানে ধইনা পাতা দিয়ে দিচ্ছি এবং 5টা মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে মশলাটা ভালোভাবে পারফেক্টলি ভুনা হয়ে যায়। আর এদিকে আমি কচুরমুখী 6টা নিয়ে নিয়েছি বড় বড় সাইজের, এগুলো আমি পিস পিস করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকে সিদ্ধ করে তারপরে মিশিয়ে দেয়, আমি সিদ্ধ করব না। আজকে এখানেই আমি এই মশলাটার সাথে কচুরমুখীটা মিশিয়ে নেব, তারপর পর্যাপ্ত পরিমাণ পানি ঢেলে এখানে কিন্তু আমি কচুরমুখীটা সিদ্ধ করে নেব। আমি এখানে 1 মগ পানি দিয়ে দিব যাতে কচুরমুখীটা সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কচুরমুখীটা সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে আমি লবণ অ্যাড করব পরিমাণ মতো, 1.5 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। আপনারা স্বাদ মতো লবণ দিবেন, আপনারা কম বেশি খেতে চাইলে যে যেরকম খান সে সেরকম লবণ অ্যাড করে নেবেন। আমার কিন্তু কচুরমুখীগুলো রান্না হয়ে গেছে। আমি এখন ডাল ঘুটনিতে এগুলো একটু পিষে পিষে দিচ্ছি যাতে করে মশলার সাথেও একসাথে মিশে যায় বা একটু আধো ভাঙা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার কচুরমুখীগুলো একদম মোটামুটিভাবে মাখা মাখা হয়ে গেছে। একটা অসাধারণ কালার এবং ফ্লেভার আসতেছে কিন্তু। এখন এই পর্যায়ে আমি ডিমটা দিয়ে দিব। ডিম যেহেতু আগেই সিদ্ধ করা আছে, বেশিক্ষণ রাখতে হবে না, 5 মিনিট 6 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। আমি চুলাটা একদম লো হিটে রেখে এখন আমি একটা বাগার দিয়ে দিব। এখানে অল্প সয়াবিন তেল নিয়েছি, একটা শুকনা মরিচ, 1/2 চামচ জিরা দিয়ে আমি বাগারটা দিয়ে দেবো, এবং এতে অসাধারণ একটা ফ্লেভার আসবে এবং রান্নাটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার আসবে এবং খেতেও ভালো লাগবে। সবাই এই বাগারটা অবশ্যই দিবেন, কেউ মিস করবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসে গেছে এবং কত সুন্দর লাগতেছে কচুরমুখীর তরকারিটা। সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্টস করে পাশে থাকবেন।